কাটা ঘায়ে নুনের ছিটা কিভাবে ফ্র্যাঞ্চাইজি মালিকের হাস্যরসাত্মক মন্তব্য ম্যাচের নাটকীয়তার সঙ্গে মিলিত হয়েছে। স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা নিতে চলেছি এক অসাধারণ ম্যাচের গল্প, যেখানে কাটা ঘায়ে নুনের ছিটা শিরোনামে ফ্র্যাঞ্চাইজি মালিক আলী তারুনের হাস্যরসপূর্ণ তবে তীক্ষ্ণ মন্তব্য নাটকীয়তা নিয়ে এসেছে মাঠে। একদিক থেকে মোহাম্মদ রিজওয়ান এর অভূতপূর্ব ইনিংস, আবার অন্য দিক থেকে করাচি কিংসের আগ্রাসী প্লে। আজকের এই গল্পে আছে সবকিছুই। ভিডিওর শুরুতে আপনাদের জানিয়ে রাখতে চাই, আজকের আলোচনা হবে ইনডেপথ, প্রফেশনাল এবং তুলনামূলক বিশ্লেষণে, তাই চোখ রাখুন কারণ শুরুতে মজার হাইলাইটস আসছে। মাঠে রিজওয়ান দাঁড় করান এক অসামান্য পারফরমেন্স, 105 রান, 9টি চার, 5টি ছক্কা। এই সেঞ্চুরি হয়তো নিজেই বলছে, আমি আজকের দিনটা চিরস্মরণীয় করে দেব। একদিকে কামরান গোলাম এবং মাইকেল ব্রেসওয়েলের সহায়তায় মুলতান তৈরি করলো একটা শক্তিশালী স্কোরবোর্ড, যেখানে 234 রান যোগ হয়। অপরদিকে করাচির জেমস ভিন্স এবং খুশদিল শাহ কম ছিলেন না। তাদের আগ্রাসী শৈলী ও বোলিংয়ের ম্যাচে নাটকীয় মোড় এনে দেয়। এই বিপরীতপূর্ণ লড়াইয়ে দুই দলের খেলা ছিল একে অপরের পরিপূরক ও বিরোধী, যেখানে প্রত্যেক রান, প্রত্যেক উইকেটেই ছিল নাটকীয়তা ও উত্তেজনা। তাহলে আসুন আসে ফ্র্যাঞ্চাইজি মালিক আলী তারুনের সে চমকপ্রদ মন্তব্যে। টুইটে লিখেছিলেন, অনেক কিছুই শিখলাম, বিশেষ করে ভিন্স এবং খুশদিলের কাছ থেকে। এই মন্তব্যে ছিল এক ধরনের বিদ্রুপের ছোঁয়া, যা কেবল রক্ষণাত্মক ফিল্ডিংয়ে সীমাবদ্ধ ছিল না, বরং পুরো দলের অভাবনীয় পারফরমেন্সের প্রতি একটা হালকা ওয়ার্ড নিয়েছিল। পরবর্তী টুইটেও তার কথাই ছিল একটু হাস্যরস, আমরা অন্তত ফিল্ডিংটা করেছি আমার মনে হয়। এখন দেখা যাচ্ছে মালিকের এই উক্তি শুধু একটা টিপিক্যাল ফ্যান কমেন্ট না, বরং এটি ফ্র্যাঞ্চাইজির মালিকানার মডেল, যেটি পূর্ব থেকেই সমালোচনার মুখে ছিল। তার অতীতের উক্তি অভিব্যক্তি এবার নতুন রূপ নিয়েছে, যেখানে ফুটে উঠছে কিভাবে খেলোয়াড়দের পারফরমেন্স ও মালিকের ব্যবস্থাপনা একে অপরকে প্রভাবিত করছে। খুব বাস্তববাদী ও তীক্ষ্ণ এই মন্তব্যগুলো, যা ম্যাচের নাটকীয় পরিবেশের সাথে পুরোপুরি খাপ খায়। তবে শুধুই রানিং এর গল্প নয়, বরং এবার আসছে সমাজসেবা গল্প। মুলতান সুলতানের মালিক এক অভিনব উদ্যোগ নিয়েছেন। প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করা হচ্ছে। ম্যাচ শেষে দেখা গেল 7টি ছক্কা ও 6 উইকেটের বিনিময়ে 1.5 মিলিয়ন পাকিস্তানি রুপি দাতব্য খাতে পৌঁছে যাবে। এমন উদ্যোগ, যা ক্রীড়া ও মানব সেবার মধ্যে একটি সুন্দর সমন্বয় দেখাতে পারে। এক কথায় মাঠে উত্তেজনা, হাস্যরস এবং সামাজিক দায়িত্ববোধ সবকিছু একসাথে। আজকের এই গল্প থেকে আমরা শিখতে পারি, ক্রীড়া কেবল রণম্যতা ও স্কোরবোর্ড নয়, বরং এতে ভরা রয়েছে সামাজিক উদ্যোগ, মালিকের উচ্ছ্বাসপূর্ণ মন্তব্য এবং খেলোয়াড়দের প্রচেষ্টা, যা আমাদের প্রতিদিনের জীবনে প্রেরণা যোগায়। আপনারা কিভাবে এই ধরনের ইনোভেশন এবং হাস্যরসাত্মক মালিকের মন্তব্যকে দেখছেন, যে কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবেই আজকের কাটা ঘায়ে নুনের ছিটা গল্পের সাথে বিদায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।